যাবে, অথচ ঘরের রক্তের মানুষ চাচা জান্নাত পাবে না। আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিনের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফে এসেছে। খাজা আবু তালেব শুধু রাসূলকে লালিত পালিত করেছে, কোলে কাঁধে বড় করেছে। সহিহ সনদের হাদিস মুসলিম শরীফ সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর রাসূলকে কোলে কাঁধে করে বড় করার কারণে আল্লাহ তাকে জাহান্নামের সহজতম শাস্তি দিবেন। হাদিসের ইবারত আল্লাহর রাসূল বলেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব, জাহান্নামীদের মধ্যে সবচাইতে সহজতম শাস্তি হবে আবু তালেবের। ওহুয়া মুনতাইলুন বিনালাইন মিন নার, আগুনের তৈরি দুইটা জুতা পরা দেওয়া হবে, এমন দুইটা জুতা ইয়াগুলি মিনহুমা দিমাগুহু, ওই জুতার তাপে মগজ পর্যন্ত, হাড্ডির ভিতর দিয়ে মগজ পর্যন্ত টকবক করে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। এমন দুইটা জুতা পরায় দেওয়া হবে। বাজান, দুনিয়ার আগুনের দিকে তাকান। দুনিয়ার আগুন আপনার ক্ষতির জন্য আল্লাহ বানায় নাই, দুনিয়ার আগুনটা আল্লাহ তাআলা আপনাকে উপকারের জন্য বানিয়েছেন। আর জাহান্নামের আগুন আপনার উপকারের জন্য বানায় নাই, আপনাকে ক্ষতি করার জন্য বানিয়েছেন, পোড়ার জন্য বানিয়েছেন। আপনার নাম আবু বকর, নবীর সাহাবীর নামও আবু বকর, কিন্তু দুই আবু বকর এক না। আপনার নাম মুহাম্মদ, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহর নামও মুহাম্মদ, কিন্তু দুই মানুষ এক না। দুনিয়ার আগুনটার নাম আগুন, জাহান্নামের আগুনটার নামও আগুন। আরবিতে নার, দুনিয়ারটাও নার, মানে নারুন আগুন, কিন্তু দুই আগুনের কাম এক না। বাজান, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, মাথা পুড়ে না, মানে মাথা পড়তে কয়েক ঘন্টা সময়ের দরকার। কিন্তু জাহান্নামের আগুনের ব্যাপারে আসমানওয়ালা তার গোলামদেরকে ডাকে ডেকে ডেকে বলে, গোলাম, ইন্নাহা তাত্তালিউ আলাল আফইদা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনটা এমন, যদি তুমি হেদায়েত না পাও, হেদায়েতের উপর না চলো, যদি তুমি সিরাত মুস্তাকিমকে ফলো না করো, গোলাম শোনো, জাহান্নামের আগুন এমন নয় যে পায়ে লাগলে পা জ্বলবে, না না, জাহান্নামের আগুনটা যেখানে লাগুক না কেন সর্বপ্রথম তার কলিজাটা ছিদ্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম ঘরের মানুষ হেদায়েত পায় নাই, আবু তালেব হেদায়েত নিতে পারে নাই, তবে ওই সালমান ফার্সি পারস্য থেকে 1000 কিলোমিটার দূর থেকে হেদায়েতের ভাগীদার হয়েছেন। ঘরের মানুষ হেদায়েত পায় নাই, তবে সালমান ফার্সি 10-এরও অধিক মানুষের কাছে কখনো গোলাম হয়েছে, কখনো বিক্রি হয়েছে। বুখারী শরীফের হাদিসে হেডিং কায়েম হয়েছে, শিরোনাম, আন্নাহু তাদাওয়ালাহু বিজআতা আশারা মির রাব্বিন ইলা রাব্বিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফার্সির ব্যাপারে অধ্যায় কায়েম করেছেন। সেখানে ইমাম বুখারী শরীফের মধ্যে লিখেন, আন্নাহু তাজাওয়ালাহু বিজআতা আশারা মির রাব্বিন ইলা রাব্বিন। আল্লাহর রাসূলের কাছে হিদায়াত নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-এরও মানুষের হাতে হাত বহাত হয়েছেন। কখনো কারো ছাত্র, কখনো গোলাম, কখনো দাস, কখনো ভিক্ষুক হিসেবে পর্যায়ক্রমে আল্লাহর রাসূলের দরবার থেকে ঈমান নিয়েছেন। যেদিন আল্লাহর রাসূলের সংবাদ পেয়েছেন নবী মদিনায় ঢুকেছে, তিনি সেদিন খেজুর গাছের উপর হিদায়াতের জন্য কতটুক আকর্ষণ তার সহিহ হাদিসের মধ্যে আসছে। আল্লাহর রাসূলের কথা যখন শুনলো, তিনি মদিনায় ঢুকেছে, তখন তিনি খেজুর গাছের উপর, তিনি বলেন, বুখারীর হাদিস, ফাওয়াল্লাযী ইন হুয়া ইল্লা আখাযাতনিয়াল আরওয়াহু, আমি যখন শুনলাম নবীজি মাত্র মদিনায় ঢুকলো, আমি তখন আমার মনিব মালিক, আমার যার দাস আমি ছিলাম, ওই মনিবের জন্য খেজুর পাড়ার জন্য গাছে ছিলাম। এমন সময় গাছের উপর থেকে শুনলাম, নবী আরবি, মুহাম্মদ আরবি, যার জন্য এত কষ্ট স্বীকার করলাম, যার কাছ থেকে হিদায়াত শিকার জন্য, ঈমান নেওয়ার জন্য আসলাম, উনি মদিনায় ঢুকেছে। ইন হুয়া ইল্লা আখাযাতনিয়াল আরওয়াহু, এমন সময় আমার ভিতরে এমন কম্পন সৃষ্টি হলো, আমার কাছে মনে হয়েছে, হাত্তা জানান্তু সাআসকুতু আলা সাহিবি, আমার কাছে মনে হয়েছে আমি খেজুর তো পাড়তে পারবোই না, আমার মনে হয় আমি খেজুর গাছ থেকে এখন নিচে পড়ে যাব। সুবহানাল্লাহ। হিদায়াতের প্রতি আকর্ষণ,
সুন্দর না। গোলাম, পিতা গোলাম, মা গোলাম, নিজে গোলাম, পুরা বংশই গোলাম ছিল, কুচকুচে কালো গোলাম। হযরতে বেলাল ইবনে রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিদায়াত পেয়ে গেছে, ঈমানওয়ালা হয়ে গিয়েছে। ঈমানের কারণে তার এত দাম। আল্লাহ তাআলা হযরতে বেলালের মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করাবেন, মানে বিলাল সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। রাসূলের উটের লাগাম ধরে ধরে বিলাল টেনে টেনে জান্নাতে ঢুকবে। আল্লাহ রাসূলের কাছ থেকে ঈমান হিদায়াত পাওয়ার কারণে বিলালের কত দাম। মেরাজের রজনীতে, বাজান মন দিয়ে শুনেন, মেরাজের রজনীতে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মেরাজ শেষ করে ফজরের নামাজের সময় রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আসমানের মুসাফির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় বাদাল মেরাজ, মেরাজের পরের ফজরের নামাজের সময়, বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস, হযরতে বিলালকে মুয়াজ্জিনকে ইমাম সাহেব ডেকে বলে, ইয়া বিলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ও বিলাল, এমন কি আমল তুমি করেছো জান্নাতে আমি তোমার একটা বিষয় দেখে এসেছি, শুনে এসেছি। ও বিলাল, ইসলাম নেওয়ার পরে, ঈমান স্বীকার করে এমন কি আমল তুমি করেছো যে তোমার এত দাম? হযরতে বিলাল লজ্জায় পড়ে গিয়েছে। সমস্ত সাহাবীদের সামনে তার আমল প্রকাশ পেয়ে যাবে। হযরতে বিলাল চুপ রইলেন। আল্লাহর রাসূল তাকায়া বলে, বিলাল ফাইন্নী সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতি ফিল বারিহা। ও বিলাল, আমি জিবরাইল আমিনের সাথে জান্নাতুল ফিরদাউস গত রাতে যখন সফর করলাম, এই রাতে জান্নাত সফর করার সময় আমি জান্নাতের ভিতরে তোমার জুতার দফ দফ আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ। এমন কি আমল করলা বিলাল